এই ডিয়ার বাংলাদেশি, এই যে সেভেন সিস্টার দল করবি কইতাছ, সেভেন সিস্টারটা তোর আর খালাম্মার 7টা মায়া না তো? তুমি রেডি থাকো খালাতো বোন, প্রথমে তোমাকে বাংলাদেশে নিয়ে এসে চুদুলিং পং করব, তারপর না হয় আমরা সেভেন সিস্টার চুদুলিং পং করব। ইটা কইতে পারোস সেভেন সিস্টারটা আমরা খালাম্মার 7টা মায়া? তুই আগে হাগার লেগা টয়লেট খুল, এখনো তো হাগজ পথে ঘাটে বিলে, এরা আবার আমাদের সেভেন সিস্টার নিয়ে জ্ঞান দেয়। লুঙ্গির নিচে মারলে লুঙ্গি খুইলা দুধ দিবি। লুঙ্গির নিচ থেকে যখন মিসাইলটা বের করব তখনই বুঝবি কত ধানে কত চাল, তখন সেভেন সিস্টার থুয়ে দৌড় মারবি। উদা সেভেন সিস্টার দল করতে ইস্তে। ভাই বিশ্বাস করেন, এদের সাথে তর্ক করতেও শরম করে, যারা নিজের দেশেই দাম পায় না তাদের নিয়ে আবার কিসের তর্ক বা কিসের সমালোচনা করব আমরা। কলকাতা হচ্ছে ইন্ডিয়ার 4র্থ শ্রেণীর লোক, তাদেরকে ইন্ডিয়ার মানুষই গণে না, তারা আবার আইছে আমাদের দেশ নিয়ে সমালোচনা করতে, তর্ক করতে। কলকাতার খালাতো ভাই এবং খালাতো বোনদের উদ্দেশ্যে বলতাছি, তোরা নিজের দেশেই দাম পাস না, তোরা আবার আইছস আমাদের দেশ নিয়ে সমালোচনা করতে। হাস্যকর ভাই, হাস্যকর। আমরা শুধু বেনাপোল বর্ডারে দাঁড়িয়ে তীরের বেগে ইস্যু করে দেবো, পুরো ভেসে চলে যাবে। ধিক্কার জানালাম বাংলাদেশ। কিরে রাজুদা, তুই মনে হয় পরোটার সাথে একটু গুমুট বেশি খেয়ে ফেলেছিস, না হলে তো এরকম উল্টাপাল্টা বকতি না। ওই বলে বেনাপুল এসে মুইতা দিলে বাংলাদেশ ভাইসা যাবো গা। তুই শুধু বেনাপুল এসে টুনটুনিটা বাইর কর, তারপর বিজিবি যখন তোর টুনটুনি বরাবর বুলেট মারবো তখন মুইতা বাসানোরও সময় পাবি না।